দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশটি যেমন হতে পারে। দেখুন, বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র, ছিলেন না রদ্রিগো। তবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঢাকা দলে ভিনিসিয়াস এবং রদ্রিগোকে ফিরিয়ে আনলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামীকাল ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে, যেই ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য একটি একাদশ প্রকাশ করা হয়েছে। আজকের ট্রেনিংয়ে একাদশটি যেমন ছিল: বেন্তো গোলকিপার, ভিতিনহো মিলিতাও, গেব্রিয়েল ডগলাস সান্তোস, ক্যাসিমিরো এস্তাভাও পাকুয়েতা, রদ্রিগো কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। গিমারেস ও জোয়ালিংটন দেরিতে আসায় তাদের ট্রেনিংয়ে একাদশে রাখা হয়নি। খুব সম্ভবত আগামীকাল গিমারেসকে রাখা হবে এবং রদ্রিগো বা পাকুয়েতাকে বাদ দেওয়া হবে বা দিতে পারে, এখন সেটা আগামীকাল দেখা যাবে। যে একাদশটি আজ প্রকাশ করা হয়েছে সেই একাদশটি একটি সম্ভাব্য একাদশ, যেটা আজ ট্রেনিংয়ে আনচেলত্তি খেলিয়েছিল। মানে সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশটি যেমন হতে পারে, চলুন তা দেখে নেই। আগামীকাল একটি একাদশ প্রকাশ করা হবে, সেটি হতে পারে সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ। মানে আগামীকাল ম্যাচটা যেহেতু বিকালে, সেহেতু সকালের আগেই একটি একাদশ প্রকাশ করা হবে। সেই একাদশটি হবে একদম সঠিক একাদশ। এটা মূলত আজকের ট্রেনিংয়ে একাদশ খেলিয়েছে, চলুন এক নজরে তা দেখে নেই। যেখানে গোলকিপার হিসেবে রয়েছেন বেন্তো এবং ডিফেন্ডার হিসেবে রয়েছেন চারজন, তারা হলো ভিতিনহো, এদের মিলিতাও, গেব্রিয়েল ম্যাগালহায়েস ও ডগলাস সান্তোস। এই চারজন হলো ডিফেন্ডার হিসেবে, এবং মিডফিল্ডে রয়েছেন তিনজন, তারা হলো লুকাস পাকুয়েতা, ক্যাসিমিরো, ম্যাথিউস কুনহা। ম্যাথিউস কুনহাকে মিডফিল্ডে রেখেছে এবং ফরওয়ার্ড লাইনে আছে তিনজন, তারা হলো লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, রাইট সাইডে এস্তাভাও উইলিয়ান এবং স্ট্রাইকার পজিশনে যে 9 নম্বর পজিশনে রয়েছেন রদ্রিগো। এমনটা হতে পারে সাউথ কোরিয়ার বিপক্ষে একাদশ, এটা মূলত সম্ভাব্য একাদশ। আজকের ট্রেনিংয়ে এমনটাই আনচেলত্তি খেলিয়েছেন, সেটাই প্রকাশ করা হয়েছে। আগামীকাল একটি ফাইনাল একাদশ প্রকাশ করা হবে, সেটাই সাউথ কোরিয়ার বিপক্ষের একাদশ, সাউথ কোরিয়ার বিপক্ষের ম্যাচের জন্য একাদশ হবে।